যে দুর্যোগের সম্মুখীন আমি হই না কেন, প্রবাসী ভাইরা আমাকে যথেষ্ট পরিমাণ সাড়া এবং সহযোগিতা করে থাকেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে এসপিটিভির পর্দায় যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যুক্ত হবেন, সবাইকে এসপিটিভি পরিবারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে রয়েছি নয়নং সুজানগর ইউনিয়নের নাজিরখা গ্রামে। সেখানে আমরা আজকে নয়নং সুজানগর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ বদরুল ইসলাম সাহেব নাজিরখা গ্রামে এসেছি এবং এখানে এসে নাজিরখা গ্রামের গত কয়েক মাস আগে আপনারা ফেসবুক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছেন যে একজন রেদওয়ান নাজিরখা গ্রামের তার কিডনির সমস্যা ছিল। সেই সমস্যা নয়নং সুজানগর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ বদরুল ইসলাম সাহেবের মাধ্যমে এবং বিশেষ করে প্রবাসীদের আর্থিক সহযোগিতায় এবং সমাজে বিত্তশালী ব্যক্তিদের সহযোগিতায় ওনার মাধ্যমে তার কিডনির চিকিৎসা করা হয়েছিল, ট্রান্সফার করা হয়েছিল এবং সেই চিকিৎসা শেষে তিনি বাড়িতে অবস্থান করছেন এবং ওনার বাড়িতে আমরা অবস্থান করেছি এবং যেহেতু আজকে আমরা ওনাকে দেখতে পেয়েছি অত্যন্ত সুন্দরভাবে এবং হাঁটা চলাফেরা করতেছেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন এবং এই সহযোগিতার মাধ্যমে আজকে একজন ব্যক্তি সে তার কিডনি পরিবর্তন ট্রান্সফার করেছিল এবং সে সুন্দরভাবে হাঁটা চলাফেরা করতে পারেছে। সেজন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে নয়নং সুজানগর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় এবং যারা আর্থিক সহযোগিতা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি এই মুহূর্তে কথা বলার জন্য অনুরোধ করছি আলহাজ বদরুল ইসলাম সাহেবকে কথা বলার অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। হিন্দু ভাইদের প্রতি আমার আদাব। সম্মানিত সুজানগরবাসী, দেশ ও প্রবাসে অবস্থানরত সকল ভাইদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিগত আমার মনে হয় 8-9 মাস আগে আমরা ইউনিয়ন পরিষদে বসেছিলাম এই আমার ছোট ভাইয়ের নাম রেদওয়ানকে নিয়ে। তো যাই হোক, সেখান থেকে আমি দুবাইতে গিয়েছিলাম। দুবাইতে যাওয়ার পরে দুবাইতেও আপনারা প্রবাসী ভাইদেরকে নিয়ে সবাইকে নিয়ে বসেছিলাম। আপনারা আমাকে যথেষ্ট পরিমাণ সাহায্য সহযোগিতা করেছেন এবং কাতার প্রবাসীর মধ্যে থেকেও আমাকে সাহায্য সহযোগিতা করেছেন। দেশে অবস্থানরত বিত্তশালী ব্যক্তিবর্গ বেশ সাহায্য সহযোগিতা করেছেন। সবার সাহায্য সহযোগিতায় আর আমার পরিচালনায় আজকে আমাদের এই ছোট ভাইটি আমাদের মাঝে দাঁড়িয়ে আছে। হে পুরোপুরিভাবে সুস্থ আছে। আপনাদের টাকাটা যে টাকাটাই দিয়েছিলেন সেই টাকা পুরোপুরিভাবে তার পিছনে খরচ হয়েছে। কিছু টাকা তারপরে কিছু টাকা অবশিষ্ট বলতে মানে কিছু টাকা বাকি রয়েছিল। তো সে টাকাগুলো আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি সেটা করেছি। তো আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি প্রবাসী ভাইদেরকে আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে। আপনারা যখনই যে দুর্যোগের সম্মুখীন আমি হই না কেন, প্রবাসী ভাইরা আমাকে যথেষ্ট পরিমাণ সাড়া এবং সহযোগিতা করে থাকেন। এখনো আমি আপনাদের কাছে আবার আমার ইউনিয়নবাসীর দুর্ভিক্ষে আমি আপনাদের কাছে হাত পাততেছি যে আমার এলাকার বন্যা এফেক্টেড এলাকাগুলা আমি আজকে 3-4 দিন থেকে প্রত্যেকটি ঘরে ঘরে আমি পরিদর্শন করে যাচ্ছি। মানুষের দুর্যোগ, মানুষের অভাব সেগুলো আমার চোখের সামনেই আছে, আমি দেখতেছি। আমি চাই আপনারা সবাই আমাকে সাহায্য করেন, আমার সাথে সহযোগিতা করেন। আমরা সবাই মিলে আমরা বন্যার পরিস্থিতিকে মোকাবিলা করি। এখানে বিশেষ সমস্যা হচ্ছে বন্যায় যেভাবে মানুষ পানিবন্দী হয়ে গেছে, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষগুলা কোনো কাজকর্মে যাইতে পারতেছে না, বাড়িতে বসেই থাকতে হচ্ছে। ঘর থেকে বাইর হওয়ার কোনো উপায় নাই, কোনো সুযোগ নাই। এমন কোনো বাড়ি নাই, এমন কোনো রাস্তা নাই যে পানির উপরে আছে। সবগুলো রাস্তাই সুজানগরের অন্তর্ভুক্ত যতগুলো রাস্তা আছে সবগুলো রাস্তায় পানির নিচে। তা আমি আমার প্রবাসী ভাইদেরকে এবং দেশের বিত্তশালী ভাইদেরকে আমি এইটুকুই বলবো, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে বলবো যে আপনারা সবাই সাহায্যের হাতটি এগিয়ে দেন, আমার সাথে একটু সহযোগিতা করেন। দোষের লাঠি একের বোঝা একটা কথা আছে। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে ইনশাল্লাহ আমি এই বন্যার দুর্যোগ মোকাবিলা করা আমার জন্য একবারে সহজ হয়ে যাবে। আর আমার পরিবারের পক্ষ থেকে আমি একটা বরাদ্দ করেছি, সেটা অবশ্যই ইনশাল্লাহ আপনারা দেখবেন, সেটাও আমি বন্টন করব। আর পাশাপাশি আমি আরো একটা কথা বলতে চাচ্ছি যে সরকার যে সমস্ত বরাদ্দ আমাদেরকে দিচ্ছে সেগুলা কিন্তু পর্যাপ্ত পরিমাণ নয়। আমরা এই পর্যন্ত 60 টন চাউল পেয়েছি। 60 টনের মধ্যে 1 টন চাউল আমাদের বিতরণ হয়ে গেছে। গতদিন ডিসি মহোদয় এবং আমাদের ইউনো মহোদয় এসেছিলেন আমার ইউনিয়ন পরিষদ, অবশ্য আপনারা সবাই অবগত আছেন। সেখানে 100 পরিবারকে 1 টন চাউল বিতরণ করে চলে গেছেন। এখন আমাদের কাছে আছে 600 পরিবারের খাদ্য। তো 600 পরিবারকে আমরা 10 কেজি করে দিব। 10 কেজি করে দিতে গেলে দেখা যায় একটা গ্রামে
এমন কোনো মানুষ নাই যে আমরা তাদেরকে সার দিতে পারবো। বিশেষ করে বুলারকান্দি গ্রামে, এক গ্রামেই 500 থেকে 600 পরিবার, আমরা ওদেরকে দিয়ে পার পাচ্ছি না। তো আমি অনুরোধ করবো আপনারা সবাইকে, বিশেষ করে সুজানগরের যে নিম্ন এলাকাগুলা, এই এলাকাগুলোর পরিস্থিতি খুবই খারাপ, খুবই ভয়াবহ। আপনারা আপনাদের স্ব স্ব অবস্থান থেকে আপনারা যে যেভাবে পারেন, আমার মধ্যে দিয়ে হোক আর আপনাদের মধ্যে দিয়ে হোক, আপনারা যেভাবে পারেন আমার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বারবার আমি আপনাদের প্রতি অনুরোধ করতেছি। এই আশা ব্যক্ত করে আমি আজকের মতো এখানে বিদায় নিলাম। লাইভের মাধ্যমে ত্রুটি বিচ্ছেদ মানুষ মাত্র হয়ে থাকতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই ভালো থাকেন। আর এখন আমাদের সবাই মিলে মানুষের কাছ থেকে দোয়া নেওয়ার সময় সেই দোয়া যেন আমরা পাই, এই আশা ব্যক্ত করে আমি সবার কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে সকলে আমার সাহায্য সহযোগিতার কারণে আজ আমি সুস্থভাবে জীবন ফিরিয়া পাইছি। চেয়ারম্যান কাউন্সিল সাহেবকে আমি ধন্যবাদ দেই, এলাকাবাসীরও ধন্যবাদ দেই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও প্রবাসের ভাই ও বন্ধুগণ, সুজানগর ইউনিয়ন চেয়ারম্যান সাহেবের মাধ্যমে আমাদের বাতিজারের দোয়া আমাদের কিডনি ট্রান্সপ্লান্টের উদ্যোগে যে বিগত অনেক টাকা পয়সা খরচ করে গোটা ইউনিয়নের দেশ এবং প্রবাসের সবার কাছে আমরা ফ্যামিলি থেকে কৃতজ্ঞতা জানাই এবং চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ জানাই যে আমাদের দলের জন্য অনেক কিছু করেছেন, অনেক সহযোগিতা করেছেন, অনেক পরিশ্রম করেছেন। আল্লাহ তাআলা যেন ওনাকে দীর্ঘদিন হায়াত দান করেন।